রাস্তার ধারে পার্কিং বন্ধে উদ্যোগ, কমানো হলেও পার্কিং ফি। প্রশ্ন উঠছে, সিটি সেন্টারে যানজট কি এবার নিয়ন্ত্রণে আসবে? পার্কিং শৃঙ্খলায় জোর। সিটি সেন্টারে বদলাতে চলেছে যাতায়াতের ছবি। যানজট সমস্যা মেটাতে পার্কিং নীতিতে বদল আড্ডার। দুর্গাপুরের প্রাণ কেন্দ্র সিটি সেন্টার এলাকায় দীর্ঘদিনের যানজট সমস্যা কি এবার কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই পার্কিং ব্যবস্থায় একাধিক কড়া পদক্ষেপ নিল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। পার্কিং ফি কমানো হয়েছে এবং রাস্তা ধারে বেআইনি পার্কিং বন্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন আড্ডার চেয়ারম্যান কবি দত্ত। বৃহস্পতিবার বিকেলে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। উপস্থিত ছিলেন আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, ডিসি ট্রাফিক পিভিজি সতীশ পশুমার্থী, এসিপি ট্রাফিক 3 রাজকুমার মালাকার, আড্ডার সিইও সহ অন্যান্য আধিকারিকরা। বৈঠকে জানানো হয়, বর্তমানে সিটি সেন্টার এলাকায় দুটি বড় শপিং মলের সংযোগকারী রাস্তায় বহু মানুষ রাস্তার দুপাশে গাড়ি পার্ক করছেন। এর ফলেই দিনের বেশিরভাগ সময় তীব্র যানজট তৈরি হচ্ছে। সাধারণ মানুষ থেকে শুরু করে জরুরি পরিষেবার গাড়িও সমস্যায় পড়ছে, এমন অভিযোগ দীর্ঘদিনের। এই পরিস্থিতি সামাল দিতেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা পরিচালিত একাধিক নির্দিষ্ট পার্কিং চালু করা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষ যাতে রাস্তার ধারে গাড়ি না রেখে নির্ধারিত পার্কিং ব্যবহার করেন, সেজন্য পার্কিং ফি উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী 3 ঘন্টার জন্য বাইক পার্কিংয়ে নেওয়া হবে 10 টাকা, 4 চাকার জন্য 20 টাকা এবং সাইকেলের জন্য 5 টাকা। আড্ডা কর্তৃপক্ষের আশা, এই হার সাধারণ মানুষের পক্ষে সহনীয় হবে এবং এর ফলে বেআইনি পার্কিং কমবে। সিটি সেন্টারের মতো ব্যস্ত এলাকায় যানজট নিয়ন্ত্রণে পার্কিং ব্যবস্থার সুশৃঙ্খল রূপ কতটা কার্যকর হয় তা সময়ই বলবে। তবে প্রশাসন, ট্রাফিক বিভাগ ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতায় এই উদ্যোগ যে শহরের যাতায়াত ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে, সে বিষয়ে আশাবাদী নগরবাসী। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এনফোর্সমেন্ট যেটা আছে পুলিশের পক্ষ থেকে করা, ওটা আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি। যদি আপনি লক্ষ্য করে দেখেন, প্রত্যেক দিনই আমাদের স্টাফ থাকছে স্মার্ট বাজারের কাছে। ওখানে ওরা যে এনফোর্সমেন্ট আছে ইলিগাল পার্কিং এর, আর যেখানে যেখানে কিছু কিছু আমরা ইস্যু পেয়েছি কি ওখানে নো পার্কিং বোর্ড দেখা যাচ্ছে না, এরকম অনেকটাই ইস্যু আছে। সবগুলো তো একদিনে বা একসাথে করা যাবে না, আপনারাও জানেন। তো আমরা শুরু করছি কিছু কিছু জায়গাতে, ধরুন জাংশন মল, ওখানে যদি আমরা কাউকে জিজ্ঞেস করি কেন পার্কিং এ যাচ্ছেন না, কেন যে জাংশন মলের নিজস্ব পার্কিং আছে ওখানে পার্ক করছেন না কেন, তো ওনাদের আনসার এখানে তো ফ্রি পার্কিং বলে লেখা আছে। যদি টাকাও নেয়, ওরা বলছেন কি এখানে যে টাকা নেওয়া হচ্ছে আর পার্কিং এ যে টাকা নেওয়া হচ্ছে ওটার মধ্যে ডিফারেন্স আছে। তো আমরাও সাজেস্ট করেছিলাম, এটা শুনে রিভাইজ করেছেন, ওনারাও ভেবেছেন কি এটা রিভাইজ করা উচিত বলে। বাকি যে ব্যাপারগুলো আপনি বলছেন ঠিকই বলছেন, যে প্ল্যানিং করার সময় ওটা রেস্টুরেন্ট হোক বা অন্য কোনো কমার্শিয়াল এজেন্সি, কমার্শিয়াল এন্টিটি, ওদের নিজস্ব পার্কিং থাকা উচিত। আর ওইটা মানে কিছু কিছু জায়গাতে পেট্রোল পাম্প হোক বা বড় কিছু সেরকম এজেন্সি থাকলে তখনই আমাদের কাছে এনওসির জন্য আসে। ধরুন বড় কোনো থিয়েটার এরকম কিছু থাকলে আমাদের কাছে এনওসির জন্য আসে। আমরা ট্রাফিক পয়েন্ট অফ ভিউ থেকে ওটাকে স্টাডি করে হয়তো ইয়েস করে দেয়, কখনো কখনো নো মানে ডিনাইও করে দেয়, আমরা বলি কি এনওসি আমরা দিতে পারবো না। তো এইটা মানে যে কমার্শিয়াল এন্টিটি ওখানে যে ইলিগাল পার্কিং হচ্ছে, হঠাৎ করে আমরাও এনফোর্সমেন্ট করে দিলাম, মানুষও পাজল হয়ে যাবে, এত বছর ধরে আমরা ওখানে পার্কিং করতে আসছি। তো আপনিও দেখছেন কি অন্য জায়গাতে এডিডিএ হোক বা অন্য কোনো এজেন্সি, বিশেষ করে এডিডিএ তো ডেভেলপ করছে। তো আশা করি আস্তে আস্তে করে ওই ব্যাপারটা রিজলভ হয়ে যাবে। স্যার, আপনি যে দুটো জায়গার কথা বললেন, সাহেবরা আছে, দেখো একটা জিনিস হচ্ছে, একটা আমরা সিস্টেমটাকে একবারে তো পুরো জিনিস কালচারালি পাল্টাই না, স্টেপ বাই স্টেপ। আজ থেকে 2 মাস আগে যা ছিল আজকে তার থেকে অনেকটা ইমপ্রুভ। আমি ভেরি কনফিডেন্ট আরো 2 মাসে অনেকটা আরো ইমপ্রুভ হয়ে যাবে, অ্যান্ড আই ভেরি শিওর 6 মাসের মধ্যে পুরোটা শুরু হয়ে যাবে। কারণ এখন বাইরে গাড়ি রাখলে পুলিশ থেকে যেটা ডিসিশন নিয়েছে, আমরা গাড়ি যদি পার্কিং এরিয়ার বাইরে কেউ রাখে আনঅথরাইজড ওয়েতে, গাড়ি আমরা কাঁটা লাগিয়ে দেবো।
মানে স্যার বলবেন, রোডের উপর যদি স্যার ডিটেল বলবেন। হ্যাঁ। এই রাস্তাটার উপরে লাইন দিয়ে সার দিয়ে সব দোকান, বাড়ির সামনে সবাই দোকান করে দিয়েছে। তাদের Residential দোকানে যারা আসছে, রেসিডেন্সিয়াল এলাকায় সব দোকান হয়ে গেছে, দোকানে যারা আসছে সব ওই রাস্তার উপরে রাখছে গাড়ি, সেটা কিভাবে বন্ধ করা যাবে? তো সব তো একদিনে সলভ করা, যেখানে ধরো রিলায়েন্স বাজারের সামনে বা সুয়াট্ট মলের সামনে বা জাংশন মলের না, সামনে, এগুলো বলছি না, তাহলে আমি এই রোডটার কথা বলছি, যেটা চতুরঙ্গ মাঠ দিয়ে। হ্যাঁ, চতুরঙ্গ পাশ দিয়ে এই রোড স্মার্ট বাজার থেকে সোজা যেটা চলে Smart যায়। বাজার। এদের কারোরই নির্দিষ্ট parking নেই। পার্কিং নেই, তারা কি করে পারমিশন পাচ্ছে বড় রেস্টুরেন্ট করা? তারপরে যে রাস্তাটা সত্যজিৎ রায় সরণি, সেখানে ডক্টরস কলোনি, যেখানে একের পর হাইরাইজ বিল্ডিং কমার্শিয়াল হয়ে যাচ্ছে, ভূতের সেখানে জায়গাগুলো commercial বড়, ছিল না। বসে বসা। হ্যাঁ, এরা পার্কিং কোনো পার্কিং নেই, এখানে রেগুলার জ্যাম রোডের হচ্ছে। উপরে গাড়ি রাখে, পাশে পাশে একটা নার্সিং বড় হসপিটাল আছে, হসপিটালে যেতে গেলে অ্যাম্বুলেন্স জ্যামে ফেসে যাচ্ছে, দমকলের গাড়ি এসে আটকে যাচ্ছে। এগুলো কিভাবে পারমিশন হচ্ছে? এগুলো পারমিশন হয়নি। তুমি যদি কোন পারমিশন, পার্কিং এর পারমিশন বলছো না, পার্কিং এর তো কোনো পারমিশনই নেই, Parking building পারমিশন তো পার্কিং নেই। বিল্ডিং পার্কিং পারমিশন, পার্কিং এর আজকে পার্কিং এ বলছি তো, পার্কিং এর সমস্যাগুলো কিন্তু আমরা ওই দিকটা দেখো এখনো হয়তো পুরোপুরি পুলিশ এখনো নজর দিতে পারিনি, কিন্তু পুলিশও তো আর অত সাফিসিয়েন্ট নেই, কিন্তু অলরেডি আমাদের প্রসেস শুরু হয়ে গেছে। স্যার বলবেন ডিটেলটা, কিন্তু হচ্ছে, কিন্তু হবে। তোমাদের ওই দিকটা হয়তো অতটা ফোকাস এখনো হয়নি। এবার করতে গেলে সাময়িক কিছু বাধা আসে, সেগুলো overcome- চতুরঙ্গ মাঠের পাশে যে দোকানগুলো হয়ে গেছে রাস্তার ধারে, মানে বাড়ির সঙ্গে, সেগুলো না বন্ধ করলে পার্কিং সমস্যা কখনো মিটবে না। তা ওই দিকটাতে কিন্তু এখনো আমরা পার্কিং এর এতে দিকে কোনোভাবে করি। কর্পোরেশনকে ইনভলভ করা যায় না? কর্পোরেশনের তো একটা ভূমিকা থাকে। কর্পোরেশন কি করে এগুলোতে পারমিশন, একটা তাদের তো থাকে রেস্টুরেন্ট এডিডিএ রাস্তা তৈরি করে দিচ্ছে, খুব ভালো কথা। এবার কর্পোরেশন বাড়ির সামনে ইয়েতে কি বলে দোকান তৈরি করা বলছে, রেসিডেন্সিয়াল। কলোনি তো রেসিডেন্সিয়াল প্লট। ডক্টরস কলোনি 70%, Residential plot। 30% কমার্শিয়াল আর 70% তাহলে রেসিডেন্সিয়াল। সামনে সেখানে পার্কিং কি নেই। করে হলো? এই 10টা করে 4 হুইলার রাখতে সামনে এক মিনিট ম্যাডাম কিছু বলবেন জাস্ট। হ্যাঁ।